পদ্মা সেতু হয়ে এখন ট্রেন যাত্রায় ঢাকা থেকে খুলনার দূরত্ব ২১২ কিলোমিটার কমেছে। এই পথে ঢাকা থেকে খুলনা ও বেনাপোল যাওয়া যাচ্ছে সর্বোচ্চ ৩.৫ ঘন্টায়, কিন্তু এর সুফল পাচ্ছেন না পদ্মাপাড়ের মানুষ। মাওয়া, শ্রীনগর, নিমতলী, পদ্মা ও শিবচর স্টেশনে ট্রেন থামছে না, তাই খুলনা বা বেনাপোলের ট্রেনে চড়তে যেতে হচ্ছে কমলাপুর স্টেশনে। রাজধানীর উপর চাপ বাড়ছে, এতে উৎপাদিত কৃষি পণ্য বাজারজাত সহ ব্যবসা বাণিজ্যে স্টেশনগুলো ঘিরে নতুন নগরায়ণ সম্ভাবনার হাতছানিও ব্যাহত হচ্ছে। সরকার যে এত কোটি কোটি টাকা যে ব্যয় করে একটা রেল স্টেশন বানাইছে, এটা কেন ব্যবহার হইতেছে না? স্টেশনও আছে, সব আছে, কিন্তু এখানে রেল থামে না। খুলনা যেতে চাই, এখানে আইসা অনেক লোক ফেরত যায়। কর্তৃপক্ষ বলছে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার মাওয়া বা শ্রীনগর স্টেশনে বেনাপোলের ট্রেনের যাত্রা বিরতির পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে এই জায়গায় আমাদের অন্যান্য ট্রেনগুলোর স্টপেজ হওয়ার সম্ভাবনা আছে এবং আমরা অলরেডি শুনতে পাচ্ছি যে শ্রীনগরের ট্রেন স্টপেজ হবে দু একটা, এবং মাওয়াতেও হওয়ার সম্ভাবনা আছে। ঢাকা থেকে মাওয়া পর্যন্ত সবগুলো স্টেশনই এখন খোলা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য স্টেশনগুলা এটা আমাদের অপারেশনে আনার এটা পরিকল্পনা নেওয়া হয়েছে। আমাদের জনবলের সংকটের কারণে আমরা সমস্ত স্টেশনগুলা এখনো চালু করতে পারিনি এবং কোচ প্রাপ্তির সাপেক্ষে এই রুটে আরো অধিক সংখ্যক ট্রেন পরিচালনা করা হবে। পদ্মা সেতু দিয়ে ৬ জোড়া ট্রেন চলাচল করে। শুধুমাত্র লোকাল ট্রেন নকশিকাতা ছাড়াও মধুমতি কোনো স্টেশনে থামছে। ২০২৩ সালের ১ নভেম্বর থেকে পদ্মা সেতু দিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে, কিন্তু এই দীর্ঘ সময়েও এই নতুন রেল নেটওয়ার্কের অনেক রেল স্টেশনই এরকম অলস পড়ে আছে। মুন্সিগঞ্জের মাওয়া রেলওয়ে স্টেশন থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।